আমরা যখন পিএইচডি করি তখন এটা আইন ছিল একটা থিসিস বিদেশে পাঠাতে হবে, একটা ঢাকা ইউনিভার্সিটি, আর একটা আমার সুপারভাইজার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আর একটা লখনৌ বিশ্ববিদ্যালয় পাঠিয়েছে। তো এই লখনৌ গেছি, কানপুর গেছি, এলাহাবাদ গেছি, আজমির শরীফ গেছি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ওখানে গেছি, লাল কিল্লা দেখছি এবং নিজামুদ্দিন আউলিয়ার কবর জিয়ারত করেছি। আমি মথুরাও গেছি, মথুরা শ্রীকৃষ্ণের জন্মস্থান। এবং আমি পুরোহিত, যেহেতু আমার পোশাক, আমার টুপি আছে, দাড়ি আছে, আমি একটা ধর্মীয় পোশাক পরিধান করি, তো ওনারা যদি আবার কিছু মাইন্ড করেন, এই জন্য পুরোহিতকে বলছি যে আমি বাংলাদেশ থেকে আসছি, আমি একটা প্রফেসর, তো আমি আপনি যদি পারমিশন দেন আমি একটু ভিজিট করতে পারি। তিনি বলেন কোई बात नहीं, आप इंस्पेक्ट कर सकते हैं, জিয়ারত कर सकते हैं। তো আমি ঘুরে আসলাম, তারপর ওনার সাথে বসলাম। আমি বললাম মন্দিরে কি কি কাজ হয়। তিনি আমারে বললেন যারা স্বামী হারা বিধবা তারা এই মন্দিরের সেবা করে, আমরা তাদের বরণ পোষণ করি। এখানে যারা পুণ্যার্থীরা চাঁদা দেয়, কন্ট্রিবিউট করে, ওইটা দিয়ে আমরা এটা করি। কসাই যে সমস্ত গরু জবাই করে ফেলবে, এই গরু কিনে আমরা চারণভূমিতে ছেড়ে দিই। আর কিছু অনাথ শিশুকে আমরা লালন পালন করি, শিক্ষা দিই। তো আমি এখানে এসে ঢাকেশ্বরী মন্দিরে এসে সভাপতি মহোদয়ের সাথে আলাপ করেছি। ওনারাও এখানে ফ্রি চিকিৎসা দেন, শিশু পরিচর্যা করেন। আরও কিছু মানবিক কাজ আপনারা হাত দিতে পারেন। পূজা চলবে, পার্বণ চলবে, অর্চনা চলবে, গীতা পাঠ চলবে, গীতার চর্চা চলবে, অনুশীলন চলবে। পাশাপাশি আমরা আরও একটা মানবিক কাজ হাত দিতে পারি কিনা আমি মাননীয় এখানে যারা আছেন পূজা পরিষদের সাথে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। বহু হিন্দু সনাতনী শিক্ষকের কাছে আমরা লেখাপড়া করেছি। আমরা অঙ্ক শিখেছি হিন্দু স্যারের কাছে, ইংরেজি শিখেছি ও তাদের কাছে। তাদের স্নেহ সহায়ে আমরা বড় হয়েছি। আমি 26 বছর কলেজের প্রফেসর, 2 বছর ইউনিভার্সিটি টিচার। একসাথে আমরা ক্লাস করতাম, একসাথে বাজার করতাম। ওনাদের কেউ মারা গেলে ওনারা আমাদেরকে নিমন্ত্রণ দিতেন, মাছ দিয়ে ভাতের নিমন্ত্রণ দিতেন। এটা একটা অসাম্প্রদায়িক আবহ এই দেশে বিরাজ করছে। এটাকে কোনো ক্রমে নষ্ট করতে দেওয়া যাবে না। এবং আমাদের এই সরকারকে বিব্রত করার জন্য এক শ্রেণীর মতলবী মানুষ মাঠে নেমেছে। এগুলোকে আমাদের রুখতে হবে। আপনারা সিসি ক্যামেরা বসান। অজপাড়া গায়ে রাত্রেবেলা কেউ এসে কোনো মন্দির যদি অপবিত্র করে, আপনি মামলা করলেও আসামিকে আমরা ধর্ম কি করি, তার জন্য এভিডেন্স লাগবে। কে লোকটা, কে অজ্ঞাতনামা লিখলে তো হবে না। এই জন্য আমাদের যদি হেল্প লাগে, মুসলমানদের যদি সাহায্য লাগে, উই আর রেডি টু সাপোর্ট ইউ। ধরেন এরা ক্রিমিনাল, উপাসনালয়ে যারা হাত দেয় এরা মানুষ নয়, এরা পশু এবং এরা ক্রিমিনাল। ক্রিমিনাল মাস্ট বি পানিশড আন্ডার দি এক্সিস্টিং ল। আমরা এটার জন্য প্রস্তুত আছি।